তোমরা যারা ক্লাস 11 বা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে আমি তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। কোনো বিষয় পড়ার আগে প্রথমেই তার সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। সেই কারণেই আমি আজকে প্রথম ক্লাসেই তোমাদের এই হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টের সিলেবাস সম্পর্কে আলোচনা করে দিতে চাই। তোমরা প্রথম সেমিস্টারে ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 এই তিনটে অধ্যায় পড়েছিল। আর এই দ্বিতীয় সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু ইউনিট 4, ইউনিট 5 এবং ইউনিট 6 অর্থাৎ এই তিনটি অধ্যায় কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। এই 4 নম্বর ইউনিট থেকে কি কি টপিক পড়তে হচ্ছে এবং 5 এবং 6 নম্বর থেকে কি কি টপিক পড়তে হচ্ছে তোমরা দেখে নাও। প্রথমেই তোমাদের 4 নম্বর ইউনিট বা 4 নম্বর অধ্যায় থেকে পড়তে হচ্ছে টপিক রয়েছে রাষ্ট্রের অবস্থা ও গতি প্রকৃতি। এটি হচ্ছে অধ্যায়ের নাম। এখান থেকে তোমাদের পড়তে হচ্ছে রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রের আদর্শ আদিরূপ বা নমুনা। এর মধ্যে থেকে তোমাদের পড়তে হচ্ছে ভারতীয় প্রেক্ষাপট, কৌটিল্য, অর্থশাস্ত্র এবং রাষ্ট্রীয় নৈপুণ্য। জিয়াউদ্দিন বারুনির ফতোয়াই জাহানদারি এবং দিল্লি সুলতানদের অধীনে রাজ্যের প্রকৃতি। এরপর তোমাদের পড়তে হবে এখান থেকে ইউরোপীয় প্রসঙ্গ, গ্রিক এবং রোমান বিশ্ব, থমাস ক্রমওয়েল এবং নতুন রাজতন্ত্র, প্রাথমিক আধুনিক রাষ্ট্রের বৌদ্ধিক ভিত্তি। এরপর তোমাদের এখান থেকে আরও একটি টপিক পড়তে হচ্ছে যে শাসনের যন্ত্রপাতি। এর মধ্যে থেকে কি কি পড়তে হচ্ছে তোমরা দেখে নাও। এই শাসনের যন্ত্রপাতি থেকে পড়তে হচ্ছে পারস্যের প্রাদেশিক শাসক অর্থাৎ পারস্য দেশের প্রাদেশিক শাসক সম্পর্কে পড়তে হচ্ছে, চীনের শাসক সম্পর্কে, দিল্লি সুলতান ইকতাদার। এরপর তোমাদের পড়তে হচ্ছে মুঘল মনসবদার। এরপর 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের মোট কিন্তু 10 নম্বরের প্রশ্ন আসবে, অর্থাৎ একটি প্রশ্ন আসবে সেটি 10 নম্বরের, এরকম কিন্তু নয়। তোমাদের এই 5 নম্বর অধ্যায় থেকে টোটাল যে নাম্বার আসবে অর্থাৎ টোটাল প্রশ্নের নাম্বার হচ্ছে 10। কারণ তোমাদের কিন্তু এখনও কাউন্সিলের পক্ষ থেকে কোনোভাবেই কোয়েশ্চেন প্যাটার্ন ওয়াইজ মার্কস ডিভিশন এখনও জানানো হয়নি। জানানো হলে তোমরা স্কুল থেকে জানতে পারবে বা আমি নিজেও তোমাদের জানিয়ে দেব যখন কাউন্সিল থেকে জানানো হবে। মার্কস ডিভিশন পরে আমি তোমাদের জানিয়ে দেব যখন কাউন্সিল থেকে জানানো হবে। এখন তোমরা সিলেবাস সম্পর্কে ভালোভাবে ধারণা রাখো। এরপর 5 নম্বর অধ্যায়ে রয়েছে পরিবর্তনশীল সংস্কৃতি। এখান থেকে তোমাদের কি কি পড়তে হচ্ছে তোমরা দেখে নাও। ক্রুসেডসের পরিবর্তনশীল সাংস্কৃতিক ঐতিহ্য, সাংস্কৃতিক ইতিহাস উপলব্ধি, চিত্রকলা, শিল্প, স্থাপত্যের রূপান্তর। এরপর তোমাদের এখানে রেনেসাঁ বা পুনর্জাগরণের সময়কাল, রেনেসাঁর বিতর্ক, ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব, অর্থাৎ রেনেসাঁ বা পুনর্জাগরণের যে ভালো এবং মন্দ অর্থাৎ ভালো এবং খারাপ প্রভাব কিন্তু তোমাদের এখানে পড়তে হচ্ছে। এরপর পড়তে হবে রোমান ক্যাথলিক চার্চ এবং প্রোটেস্ট্যান্ট আন্দোলন। এরপর কি এখান থেকে পড়তে হচ্ছে তোমরা দেখে নাও। এরপর থেকে তোমাদের আরও পড়তে হচ্ছে ভারতে ভক্তিবাদ, সুফিবাদ, চীনের কনফুসিয়াস তাওবাদ, জাপানের শিন্টোবাদ ইত্যাদি। এরপর তোমাদের 6 নম্বর ইউনিট থেকে মোট 15 নম্বরের প্রশ্ন আসবে, অর্থাৎ টোটাল নাম্বার কিন্তু 15। আমি বারবার বলে দিচ্ছি এই কারণে যাতে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো। এখানে তোমাদের 6 নম্বর অধ্যায়ের কিন্তু নাম রয়েছে দিগন্তের প্রসার। এখান থেকে কি কি টপিক পড়তে হবে তোমরা দেখে নাও। এখান থেকে তোমাদের পড়তে হচ্ছে আধুনিক বিজ্ঞানের উৎস বা সূচনা, জাদুবিদ্যা থেকে সামাজিক মুক্তির ধারণা, জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যা, সূর্যকেন্দ্রিক মহাবিশ্ব। এরপর তোমাদের আরও পড়তে হচ্ছে সূর্যকেন্দ্রিক মহাবিশ্ব, ভৌগোলিক অনুসন্ধান এবং নতুন ভৌগোলিক জ্ঞান, প্রযুক্তিগত অগ্রগতি, কৃষি, সামরিক এবং জাহাজ নির্মাণ প্রযুক্তি। আরও পড়তে হচ্ছে পশ্চিম ইউরোপে মুদ্রণ বিপ্লব,
চীন, জাপান এবং আরব বিশ্বের অবদান। এই ছিল আজকের ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। এই হিস্ট্রি বা ইতিহাস সাবজেক্টের সেকেন্ড সেমিস্টারে যদি কোনো রকম তোমাদের প্রশ্ন উত্তরের প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের উত্তর দিতে চেষ্টা করব। এই ছিল আজকের ক্লাসের আলোচনা।